খাওয়ালে তো অবশ্যই খাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আপনারা বিগত আমার 2 মাস আগে ভিডিও দেখতেছিলেন যে আমাদের বাড়ির কাজ করতেছিল। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমরা এখন আমাদের বাড়ির ছাদে রয়েছি। তো মাইয়ান, এখানে মোট কয় কাটা জায়গা নিয়ে ঘরটা উঠছে? 3 কাটা না, নাকি আর একটু বেশি? 3 কাটা হইব না, একটু বেশি হইব? 3 কাটা না? আচ্ছা। তো আমি এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন, আমি এই কোণা দাঁড়াবো মূলত আপনাদেরকে দেখার উদ্দেশ্যে যে ছাদটা কত বড়। হ্যাঁ, এই যে আমি এই যে কোণা দাঁড়াইছি, এই দেখেন ছাদটা কত বড়। তো এখানে মূলত ঘর উঠবে। এই মাইহান, 8টা না? ঘর কটা উঠবে? 8টা না? ওই তো 8টা রুম না? এখানে মূলত এই যে ছাদের সাইজ অনুযায়ী আপনারা দেখেন কত বড় ছাদ। তো সেই হিসেবে আমাদের এখানে রুম হবে মোট 8টা। আর তার আশপাশে এই যে আমাদের গাছপালা, এগুলো সব আমাদের নিজস্ব জমি এবং জায়গার মধ্যেই এই গাছপালা দেখেন কত সুন্দর, যেটা এখানে না আসলে না দেখলে এটা বোঝা যাবে না। তো এটা হচ্ছে আমাদের বাড়ির প্রবেশের রাস্তা, যেটা আপনারা অন্যান্য সময় নিচু ভিডিওতে দেখেছেন। নিচু ভিডিও এই জন্য বললাম, যখন আমি এখানে যাতায়াত করি তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখেছি, আর এখন তো আমি ছাদের উপরে, যার কারণে এটা উপর দিয়ে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার রাস্তা, আসা যাওয়ার রাস্তা। কি তুমি চলে যাচ্ছ? আচ্ছা। তো আমার শালা ভাই আর কি একটু নিচে চলে গেছে। তো এখানে এই যে আমাদের গরু রয়েছে। সকালবেলা এখান থেকে আর কি, মানে এই যে ওইটা হচ্ছে গরুর ঘর, এই টিনের ঘরের যেটা, এটা গরুর ঘর। ওখান থেকে আর কি ওদেরকে এখানে এনে খাওয়া দাওয়ানো হয়। বাকি গরুগুলো ভিতরে আছে, দুধ দোয়াইতেছে। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস রয়েছে, যে এখানে মুরগির খামার, মানে আমরা নিজস্ব পালি। আর মুরগির খামারের পিছনে যে পুষ্করিটা দেখতে পাচ্ছেন, ওটাও আমাদের। এবং এখানে আর কি আমরা গোসল থেকে নিয়ে আসবাবপত্র সব কিছু ব্যবহার করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড়ই গাছ রয়েছে, তারপর হচ্ছে আপনার লিচু গাছ রয়েছে, এখানে আবার আম গাছের ফুল ধরেছে, আম গাছের জন্য আম গাছ রয়েছে। তো অলরেডি আম গাছ এখানে আমাদের 3-4টা রয়েছে, এই একটা, দুইটা, ওই একটা, 3টা। তো এখানেও আমাদের প্রায় আম গাছের ফুল ধরা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। তো অতএব তো আমাদের এই যে, আমি কিন্তু এখনো ছাদে, তো পুরোটা রাউন্ড দিচ্ছি আর কি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো এখানে আরেকটা জিনিস, তো ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওই কিন্তু এখানে ছিল। আচ্ছা, যাই হোক। আর এই যে ঘরটা দেখছেন এখন আপাতত আর কি, এখানে মূলত আমি এখানে থাকি। আমি যখন গ্রামে আসি তখন এই ঘরে আর কি আমি থাকি, এবং আমার ওয়াইফ তো প্রায় দীর্ঘ 2 মাস ছিল, তখন ভিতরেই ছিল। আমি আসাতে ও আবার এই রুমে চলে আসছে। আর এই ঘরের সাথে আমাদের ওয়াশরুম, আর পাশে আবার মুরগির খানা রয়েছে। আর এই পাশে তো ওই যে আমি আপনাদেরকে বলেইছিলাম যে গরুর ঘর। আচ্ছা। তো এই, আর এখন এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এত বাড়ি, এত লম্বা বাড়ির ভিতরে কি আপনারা 2জন মাত্র? না, আমাদের এখানে আরও রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, দাদা দাদি, তারপর হচ্ছে আমার কাকা কাকি। তো এখানে আমরা মূলত আবার ভোটের ছুটিতে আমরা আবার অনেকে আসছি, অনেকে কি মানে বাড়ির সবাই চলে এসেছি। তো এই যে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, কালো পলিটিন ওপর দিয়ে বাউন্ডারি দেওয়া, এখানে আমার মূলত দাদা দাদি থাকে, আর এখানে কাকা কাকি থাকে। আর শাকিল নামে যে ছেলেটাকে আমাকে দেখেছিলেন অন্য ভিডিওতেও, তো ও এই ঘরে থাকে। হ্যাঁ, মূলত এখানে ঘর রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা, মোট আমার ঘর সহ মোট 5টা রুম রয়েছে। তো বাকিরা যখন আসে তখন এই 5টা রুমেই মানে মূলত ব্যবহার করা হয়। তো যখন আমাদের ছাদ যত ঢালাই হয়ে গেছে, এখন নিচে রুমের বাউন্ডারি অলরেডি হয়ে গেছে, এখন শুধু ভিতরের কাজগুলো একটু বাকি রয়েছে। আর সিঁড়ির কাজগুলো মোটামুটি
ক্লিয়ার। বাকি আর একটু আমরা এটাকে আরও পরিবর্তন আনার চেষ্টা করব, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে কাজ কিছু এখনও বাকি রয়েছে, এখানেও আবার সিঁড়ির কাজ বাকি রয়েছে। তো মূলত আপনাদেরকে দেখার উদ্দেশ্য এটাই, যেহেতু বাড়িতে আসছে গ্রাম দৃশ্য মানে সবারই ভালো লাগে কম বেশি, যেটা আমার কাছে ভালো লাগে, তাই আমি আপনাদেরকে আমার এই ভালোবাসার ভাগাভাগিটা আপনাদের মাঝে শেয়ার করলাম এবং আপনাদেরকে দেখার উদ্দেশ্যে ভিডিওটি করা। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও অনেকে রয়েছেন যে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই লাইক ফলোয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।